ধরুন আপনার হাতে আছে মাত্র 1 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, এই টাকায় গরু কিনবেন নাকি ছাগল? অনেকে বলে গরুতে লাভ বেশি, আবার অনেকে বলে ছাগলই আসল লাভের ব্যবসা। কিন্তু আজ আমরা আনুমানিক নয়, সরাসরি কাগজে কলমে হিসাব করে দেখব 1 লাখ টাকায় আসলে কোনটায় বেশি লাভ হয়, যাতে ভিডিও শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোনটা করা উচিত, গরু নাকি ছাগল। চলুন শুরু করি। প্রথমে আসি গরুর হিসাবে। ধরুন বাজারে ৭৫,০০০ টাকায় একটি মাঝারি মানের গাভী কিনলেন। হাতে রইল ২৫,০০০ টাকা জরুরি খরচের জন্য। প্রতিদিনের খাবার খরচ ১৫০ থেকে ২০০ টাকা। মাসে মোট খরচ ৪৫০০ থেকে ৬০০০ টাকা। চিকিৎসা ও অন্যান্য খরচ ৪ থেকে ৫,০০০ টাকা। মোট খরচ ২ মাসে প্রায় শেষ। গাভী বাচ্চা দেবে এবং দুধ দেবে। দৈনিক দুধ আয় ৩০০ থেকে ৫০০ টাকা। তবে এখানে একটা বড় ঝুঁকি আছে। আপনি সব টাকা একটাই গরুতে লাগাচ্ছেন। যদি গরুটি অসুস্থ হয়, চিকিৎসায় এক দফায় ৫ থেকে ১০,০০০ টাকা খরচ হতে পারে। আবার যদি ঠিকমতো মোটা না হয় বা বাজারে দাম কমে যায়, তাহলে আপনার পুরো বিনিয়োগই ঝুঁকিতে পড়ে যেতে পারে। কারণ এখানে সব টাকা একটাই প্রাণীতে বিনিয়োগ করা। এবার দেখি ছাগলের ব্যবসা। বর্তমান বাজারে একটি মা ছাগল ৮ থেকে ১০,০০০ টাকায় পাওয়া যায়। ধরুন আপনি ভালো জাতের ৮টি মা ছাগল এবং একটি উন্নত জাতের পাঠা কিনলেন। খরচ হবে প্রায় ৭০ থেকে ৭৫,০০০ টাকা। হাতে রইল ২৫ থেকে ৩০,০০০ টাকা জরুরি খরচের জন্য। একটি ছাগলের দৈনিক খরচ মাত্র ২০ থেকে ৩০ টাকা। আর আপনি যদি নিজে ঘাস চাষ করেন, রাস্তার পাশ থেকে ঘাস কেটে আনেন, গাছের পাতা দেন, তাহলে এই খরচ আরও কমে যায়। ৮ থেকে ১০টি ছাগলের মাসিক খরচ প্রায় ৬ থেকে ৯,০০০ টাকা। সবচেয়ে বড় সুবিধা, ছাগল বছরে ২ বার বাচ্চা দেয়, প্রতিবারে ২ থেকে ৩টি বাচ্চা। ধরুন প্রথম বছরে ২৫ থেকে ৩০টি বাচ্চা পাবেন। প্রতিটি খাসি বাচ্চা ৬ থেকে ৮ মাস লালন পালন করার পর ১০ থেকে ১৫,০০০ টাকায় বিক্রি করা যায়। কোরবানির সময় দাম আরও বেশি। আর মাদি বাচ্চাগুলো আপনি খামারে রেখে দেবেন, এতে আপনার খামারের আকার বাড়বে। ধরুন প্রথম বছরে আপনি ১৫টি খাসি বিক্রি করলেন গড়ে ১২,০০০ টাকা করে, তাহলে আয় হলো ১,৮০,০০০ টাকা। সারা বছরের খাবার, ওষুধ আর অন্যান্য খরচ বাদ দিলেও হাতে থাকবে ১ লাখ টাকারও বেশি। আর আপনার খামারে তখন মূল ৮টি মা ছাগল তো আছেই, সাথে নতুন ১০ থেকে ১৫টি মাদি ছাগলও যুক্ত হয়েছে। অর্থাৎ ১ বছর পর আপনার খামারের সম্পদের মূল্য দাঁড়াবে ২ থেকে ৩ লাখ টাকা। এবার আসুন দুটোকে পাশাপাশি বসিয়ে তুলনা করি। প্রথমত বিনিয়োগের ঝুঁকি। গরুতে আপনার পুরো টাকা একটা প্রাণীতে, আর ছাগলে ৯ থেকে ১০টা প্রাণীতে ছড়ানো। একটি ছাগল মারা গেলেও আপনার ব্যবসা টিকে থাকবে, কিন্তু একটি গরু মারা গেলে সর্বনাশ। এরপর রিটার্ন বা লাভ ফেরত আসার সময়। গরুতে লাভ আসতে কমপক্ষে ৮ থেকে ১০ মাস লাগে। ছাগলে ৫ থেকে ৬ মাসের মধ্যে প্রথম বাচ্চা বিক্রি শুরু করতে পারবেন। এবার আসি খাবার খরচে। একটা গরুর খাবার খরচ মাসে ৫-৬,০০০ টাকা। ১০টা ছাগল সমান বা কম খরচ, কিন্তু আয়ের উৎস ১০ গুণ বেশি। এরপর জায়গা ও পরিচালনা। গরুর জন্য বড় শেড দরকার, ছাগল কম জায়গায় মাচা পদ্ধতিতে থাকতে পারে। এখন যদি আপনার বাজেট সীমিত হয় এবং ঝুঁকি কমাতে চান, তাহলে ছাগলে বিনিয়োগ করুন। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি গরুর খামার খারাপ? একদমই নয়। গরুর খামার অবশ্যই লাভজনক, কিন্তু সেটা ৫ থেকে ১০ লাখ টাকার বাজেটে। যখন আপনি ৫ থেকে ১০টা ভালো জাতের গাভী কিনতে পারবেন, শেড বানাতে পারবেন, ৬ মাসের খাবারের টাকা হাতে রাখতে পারবেন, তখন গরুর খামার করবেন। কিন্তু ১ লাখ টাকা নিয়ে গরুর পেছনে দৌড়ালে আপনি নিজেই হতাশ হয়ে পড়বেন। মনে রাখবেন, ছোট থেকে শুরু করলেও ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করলে ১ লাখ টাকা ২ বছরে ৫ লাখ, ৫ বছরে ২০ লাখে পরিণত হতে পারে। আপনি কি শুরু করবেন গরু নাকি ছাগল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।